তো হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয়গুরু। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু সানমান কমপ্লিট হয়ে গেছে, আর করে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এসেছি। আর হচ্ছে আবার একবার পরে করব পুজোর, যখন গোছাগুছ করবো তখন হচ্ছে নর্মালি স্নান করব। শ্যাম্পুটা এখন করে নিয়েছি, চুল আমি এখনও আঁচড়াইনি। অ্যাকচুয়ালি কী জানো তো, চুল এমনিতে খুব হেয়ার ফল হচ্ছে, তো ভেজা চুল অ্যাকচুয়ালি আঁচড়াতে নেই, তো তার জন্য আমি আঁচড়াচ্ছি না। জাস্ট স্নান করে এসেছি, দেখো গামছা জড়ানো রয়েছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর ঠাকুরের কৃপায় আমার শরীরটা এখনও ভালো আছে, তো আশা করি ভালো থাকবে। কি বলো তো, ভগবান চাইলে সব হয়, কোনো কিছুই তো আমাদের হাতে না, সবই তার হাতে। তো তিনি যদি চান অবশ্যই কিন্তু সেটা সম্ভব হবে। তো আমি খুবই চিন্তা করছিলাম যে কি জানি শরীর পারমিট করবে কি না বা কিছু, তো দেখলাম যে না, এখন ধরো 2টো বেজে গেছে, তো এখনও অবধি কিন্তু ভালো। তবে হ্যাঁ, আমি ব্রাহ্মণের কাছ থেকে, ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আমি জল খাই, মানে শুধু জল নয়, শুধু জল খেতে নেই, বাতাসা বা গুড় ভিজিয়ে খাই, ডাবের জলও খাওয়া যায়। কারণ নির্জল অ্যাকচুয়ালি উপোস করতে নেই, কিন্তু আমরা ভাবি যে না একটা দিন করব, কিন্তু শরীরটাও তো আগে। তো সত্যি কথা বন্ধু, আমি 3 বছর ধরে, 3 বছর না 2 বছর, তো 2 বছর ধরে আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে তো আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েই আমি করি। ঠাকুরমশাই বলেছে অবশ্যই পারবে। তো বলতে নেই, ঠাকুরের কৃপায়, অশেষ কৃপায় আমি এত বছর ধরে পুজো দিয়েছি, আমার কখনো কোনো খারাপ হয়নি। বলে না, মনের ভক্তি আর বিশ্বাসটাই কিন্তু বড়। আমি কিন্তু 3 বছর ধরে আমি জল খেয়ে পুজো দিই, মানে গুড় ভেজানো জল, মানে সারাদিনে একবার হোক দুবার হোক খাই। হয়তো এখন স্নান করে খেয়েছি, কিন্তু এই খাওয়ার পর আমি যে বিকেলবেলা ফাইনালি স্নান করব, করে ঠাকুরেরটা যে গোছাবো, তারপরে আমি আর কিছু খাবো না। তো বলতে নেই আমার কিন্তু কোনো রকম, ঠিক আছে স্নান করে নাও, অনেক বেলা হয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো এর জন্য আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি যে ভগবান চাইলে সব হয়। যাবো বা 2টো বাজে স্নান করে না। দেখো আমার ছেলে এখনো স্নান করেনি, এখন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আগে নিজে নিজেই হচ্ছে স্নান করে নিত 12টা 12:30টার মধ্যে, এখন কথা শোনে না। আসলে মার শরীর পড়ে গেলে পরে না, ছেলেরা সেই সুযোগটা নেই, সন্তানরা। তো এখন আমি বেশি চিৎকার করতে পারি না। তোমার টাইম শেষ হলো, আমার টাইম শুরু হয়েছে। এবারে ওর পেছনে তো বকতেও হয় না আমার, কিন্তু ইদানিং হচ্ছে। তো যাই হোক, আমি এটাই তোমাদের সাথে, যে মনের যদি ভক্তি থাকে তুমি সব কিছু জয় করতে পারবে, ঠাকুর তোমার সহায় হবে। তুমি যদি লোক দেখিয়ে কিছু করো সেটা কিন্তু হবে না, তোমার মন থেকে যদি তুমি ভক্তি দিয়ে কিছু করো, তোমার উপর ভগবান সহায় হবে, যেটার বড় এক্সাম্পল আমি। তো আমি এর জন্য ভীষণ ভগবান বিশ্বাস করি। তো আজকে উপোস করেছি, তো ঠাকুরের ইসেতে কৃপায় এখনও অবধি আছি, আশা করি পারবো, আর কয়েক ঘন্টা মাত্র পারবো। তো ভগবান পারে না এমন কিছু নেই, তার বড় এক্সাম্পল আমি। আজকে আমার মাথায় কি কষ্ট, আমার শরীরে কি প্রবলেম, আমি ছাড়া কেউ জানে না, কিন্তু তবুও আমি পেরেছি এবং উপোসটা করেছি বলে আমার কোনো প্রবলেম হচ্ছে না শরীরে আজকে অন্তত। তো আমি সৎ বলেই হয়তো ভগবান আমার সহায় হয়েছে। তো বন্ধু এটাই। তো চলো আবার দেখা হবে তোমাদের পরে। চলো।